আমি মোহর, প্রিয়াঙ্কা মজুমদার নই। মোহর গাঙ্গুলি পরিবারের প্রতিটি সদস্যকে আমি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাতেই আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। এই গাঙ্গুলি পরিবারের সদস্যরা ছাড়াও আমি ধন্যবাদ জানাতে চাই আমার অফিসের সহকর্মীদের, আমার বস মিশ্রাজি এবং সবাইকে। এই বাড়িতে আসার আগে আমি কোনোদিনও জানতাম না পরিবার কাকে বলে। আমি খুব লাকি, এই পরিবারের প্রত্যেকটা সদস্য আমাকে তাদের মধ্যে একজন বলে মেনে নিয়েছে। আজ আমি তাদের সম্পর্কে কিছু বলতে চাই। ঠাম্মি, পরিবারের সকলকে নিজের ছায়ার মধ্যে আঁকড়ে ধরে আছে ঠিক একটা বটগাছের মতো। মোহর নামের একজন অপরিচিত মেয়ে এই বাড়িতে থাকতে এসে অযাচিতভাবে পেয়ে গেল তার স্নেহ, ভালোবাসা এবং প্রশ্রয়। ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি ঠাম্মি যেন এইভাবে সবাইকে নিজের স্নেহর ছায়ায় ভরিয়ে রাখতে পারে সারা জীবন। ছায়াটা কি বলছে রে বাবা? বট গাছ ছায়া? না না না, ওই সমস্ত কিছু না বাবা, আমি তোমাদের ঠাম্মি হয়ে থাকতে চাই। মাসিমা, আমি আমি খুব ছোটবেলায় নিজের মাকে হারিয়ে ফেলেছিলাম। মাকে আমার তেমনি ভাবে মনে পড়ে না, তবে মায়ের গায়ের গন্ধটা, মায়ের সেই ছোঁয়াটা, অনুভূতিগুলো আমার মনে আছে। এই বাড়িতে আসার পর আমার মায়ের সেই আবছা স্মৃতিগুলো মাসিমা উস্কে দিয়েছে। খানিকটা আমার মায়ের ভালোবাসার চাহিদাটাও মিটিয়ে দিয়েছেন। আমাকে ঋষি, মিলি, অলি, ঝিত এদের থেকে কোনোদিনও আলাদা চোখে দেখেনি। আমি জানি মাসিমার আশীর্বাদ সব সময় আমার মাথার উপরে আছে। মেসমশাই, মেসমশাই সম্পর্কে আমি যতটাই বলবো সেটাই কম মনে হবে। এমন একজন বাবা পাওয়ার জন্য ঋষি আর জিতকে আমি হিংসে না করে পারছি না। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।